আরে এত বেলা হয়ে গেল, এই হারামজাদারা একটা উঠে না। হ্যাঁ, সব সময় ঘরের মধ্যে শুয়ে থাকে। যাই একটু পায়খানা করে আসি, তারপরে এদের ব্যবস্থা করতেছি। আমি পারি না, এই বেটার ঘরে কাম করে না, কাজ করে না, কিছু করে না, খালি একটা করে বউ আনিয়া গা বান্ধিয়ে বাইর দিয়েছে। এই বেটা সেন্টু, এই হারামজাদার ঘরে ঘুম থাকি না। এই হারামজাদা, আমরা বেটার ঘরে বউ একটা করে আনিয়ে গালা ঝুলেছেন, বেটার ঘর দখল করে ফেলাইছেন, পায়খানা দখল করে ফেলাইছেন। বেটা বাপের হোটেলে খান, বেটা কাম নাই কাজ নাই, হোটেল সারাদিন টোটো কোম্পানির মতো ঘুরিয়ে বেড়ান। বেটা আমি বুড়ো মানুষ আসবার যাই। হ্যাঁ, এই হারামজাদার ঘরে নিজ নিজ পায়খানা দাও, আলাদা আজকে থেকে আলাদা খাইবে হইলেও মানুষের জমদাম। বেটি যাওয়া ভালো, বেটি যাওয়া পড়া বাড়ি বেঁচে কাম কোনো ঝামেলা নাই। সবাই পালুন না ভাই, কি হয়েছে? আরে বাইরে দুঃখের কথা তো কি কই, এই বেটা মহিলা সকালটি পায়খানা তাহলে হুড়াহুড়ি ঠেলাকে আরে বাবা আছে রে বাবা, আমার সময় নেই বাপ। পায়খানা আসি গেছি, পায়খানা করেছ, তুই যা দাদা দাদা আমি লুঙ্গি দিকে হাসি করে। আরে এখন বাংলাদেশের জঙ্গল টঙ্গল নাই, সেটা পায়খানা করাও মুশকিল। পুড়ে যা করিয়া পুড়ে যা না করিস না, এইটাই বসি না। এই জায়গাটা তো ভালোই আছে, তাও তো নাই। এই বেটা ভূত, খবরদার হাঁকবার দে, শান্তি মতন হাঁকবার দে। কয় কি শালা মুখে ধরিবার চায়, মুখে কাটবার চায়। হ্যাঁ, এত সাহস, হ্যাঁ এত লাই লাইলা দুর্গা 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 মা দুর্গা মারা শান্তি মতন হাঁকবার দে, হাঁকবার দে, হাঁকবার দে। ভূত না আর অন্য কিছু? কোথা থাকে ফ্রি ফায়ার খেলাছি, এই বেটা ফ্রি ফায়ার খেলাছি না, এক সমান কাট 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 মার 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 ধর 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 করছি। বেটা পায়খানা তুই করা বন্ধ করে দিয়েছি। বেটা তুই তো মনে করছো ভূত। আগের যুগের মানুষ কইছে গাছতলায় আর বাসতলায় হাঁটতে নাই। বেটা 14 কোটি দেবতার মন্ত্র করিও ধর ধর মার মার বন্ধ না হয়। বেটা না চাচা, ওই খেলাটাই ওইরকম দেখেন, ফ্রি ফায়ার খেলাটাই ওইরকম দেখেন। এই বেটা ফ্রি ফায়ার খেলা তো লেখাপড়া নাই, তুই লেখাপড়া বাদ দিয়ে তুই বেটা এটা ধর ধর মার মার কাটা কিসের খেলাটা খেলাই এখন তুই? হ্যাঁ, এই জন্য তো আমার ছেলে নষ্ট হয়ে গেছে, পরীক্ষা পাস করতে পারে। আমার আব্বার কাছে আমার নিগান না, আপনার হাত ধরি অনুরোধ করেছি। আমার আব্বা না তোর মারিবে আমাকে। তোর মারুক বেটা, তোর শিক্ষা করব বেটা। চল বেটা চল। বলদা ওই শামলদা খুব ডাকান না চাচা ডাকতেছি। সারি দাও। কে দাদা? সারি দাও দাদা। এদিকে আয়, এদিকে আয়। কি ব্যাপার? আরে কি ব্যাপার মানে? হ্যাঁ, তোর এই বেটাটা লেখাপড়া করে না? বেটা আমার লেখাপড়া করে তো। লেখাপড়া যদি করে, ওই শালা আরাবাই যা ধর ধর মার মার কাট কাট করছে, ও তো শালা হাগাই বন্ধ করে দিচ্ছে। ও তুমি পায়খানা করে গেছিলে? হ্যাঁ, সেখানে আমাদের বেটা এরকম করছে। হ্যাঁ, এটা খালি খালি লেখাপড়া কিছু করতে পারে না, খালি কোথায় যায় এই যে মোবাইল টিপে, এই যে মোবাইলটা, এই মোবাইলটা খালি টিপে আর লেখাপড়া ঠিক মতো করতে পারে না। আরে দাদা এই মোবাইল হয় তো বাংলাদেশের এই শাসন নষ্ট হয়ে গেছে। এই আমার বেটাটা খুবই ডিস্টার্ব হয়ে গেছে জানেন, খুবই ডিস্টার্ব করে। আরে ভাই মেরে হাগির বসু ভাই কি তুমি লুঙ্গিতে হাগু নাই ভাই, পুরো কথা বুঝছিস? এরকম আমার ছেলেও বলছে। আর ভাই খালি একসাথে কাটতে হ্যাঁ, তুমি হাগা বন্ধ হয়ে গেছে। এই বেটা এতদিন তো তোকে শিক্ষা করে পারে নাই, আর তুই এই বয়স্ক লোকটা তুই এরকম ধরনের ঘটনা ঘটাচ্ছে। শোনেন, এই আপনার ছেলেকে আমি আপনার হাতে দিলাম, কথা বুঝছেন? এই ছেলেকে আপনি শাসন করবেন, আর এই টাচ মোবাইল হাতে দিয়েন না। ধরো, আমাদের খুব ডিস্টার্ব করে।
প্রিয় আমার দর্শক ভাইরা, আসসালামু আলাইকুম। দেখেন সারা বাংলাদেশে এরকম আমাদের ঘরের ছেলে মেয়েরা কেসুলু খেলায়, ফ্রি ফায়ার খেলায়, খেলার পর দেখা গেল লেখাপড়া করতে পারে না, কোনো রকম মেট্রিক করিয়া এরা আজকে নষ্ট হয়ে যায়। কেউ রাজমিস্ত্রি কাম, বিভিন্ন কাজ করিয়া সংসার জীবনযাপন করতেছে, এই ছেলেমেয়ের জীবন ধ্বংস। তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের এই নাটকটি করা। তো আমাদের নাটকটি যদি আপনাদের ভালো লাগে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আপনাদের সন্তানদের প্রতি সবাই আপনারা সচেতন থাকবেন। এই বলে আমাদের ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ।